আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি টেরাবেগা নিউজ থেকে বলতেছি, বাংলাদেশে আবার অনেক বিড়ির দাম বেড়ে গেছে। সেজন্য আমরা আজকে দেখবো যে বিড়ি ঘররা কি করতেছে। প্রত্যেকটি বিড়ির উপরে 2 টাকা করে দাম বাড়ছে। তারপর আজকে আমরা দেখবো যে প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়ে দেখবো যে বিড়ি খদ্দের মনের অনুভূতি কি এবং ওরা কি আন্দোলন করতেছে। চলেন। তুই কি জানিস পেটে এসে ভাত নেই, সকালে তিনি একটা বিড়ি খাইনি, বিড়ির দাম সরকার আবার বাড়িয়ে দিয়েছে। এদিকে ঝোল পাবে। আমরা সারাদিন কিন্তু একজনও ভাত খাইনি, বিড়ি খেয়ে বেঁচে থাকে। দেখ আজকে বিড়ি নাই বলে খালি প্যাকেট নিয়ে আমাদের ঘুরে বেড়ানো লাগতেছে, এটাকে সঠিক না। আমরা আজকে আন্দোলন করবো এই বিড়ি নিয়ে। একটা বিড়ির দাম 8 টাকা কেন? যে বিড়ির দাম 6 টাকা ছিল, আজকে সরকার ওই বিড়ির দাম 8 টাকা দিয়ে দিয়েছে। আজকে প্যাকেটে একটাও বিড়ি নেই, শুধু বিড়ির প্যাকেট নিয়ে আজকে ঘুরে বেড়ানো লাগতেছে, এটাকে সঠিক আমরা আন্দোলন করবো। আজকে একটা আন্দোলন শুরু হবে। সবাই বলুন, বিড়ি খেয়ে বাঁচতে চাই, বাঁচতে চাই, বিড়ি খেয়ে বাঁচতে চাই, বাঁচতে চাই। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। প্যাকেটে এত বিড়ি নাই কেন? নাই কেন? নাই। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই। চলেন আপনাদেরকে আজকে দেখাই বিড়ির দাম বাড়ার কারণে আজকে কি দেশের পরিস্থিতি। চলেন। দেখতে পাচ্ছেন যে বিড়ির দাম বাড়ার জন্য বিড়ি খদ্দের মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন একটা বিড়ি খায়নি। আচ্ছা আমরা এদের ইন্টারভিউ নিয়ে দেখি যে কি বলে। ভাই আপনারা যে সরকার বিড়ির দাম বাড়িয়ে দিল, তাতে আপনাদের মনের অনুভূতি কি? আমরা খুবই মনে কষ্ট পেয়েছি, কারণ আমরা সারাদিন রোডে ঘাটে বেরিয়ে থাকি, পকেটে আজও একটা বিড়ি নাই। জানেন কেন? কেন 5 টাকা আগে আমরা একটা রয়্যাল সিগারেট কিনে খেতাম, আজকে দেখুন একটা সিগারেটও নেই প্যাকেটে। দেখছেন একটা সিগারেট নেই। এটা কি ভালো? আমরা সারাদিন ডাল ভাত খেয়ে বাজে থাকতে চাই না, আমরা শুধু বিড়ি খেয়ে বেঁচে থাকতে চাই। সবার একই মতামত, ঠিক কিনা ভাইরা? বিড়ির দাম বাড়লো কেন? আমরা সরকার থেকে জবাব চাই। চালের দাম 80 টাকা, তার মধ্যে আরো মশলা আছে, অত ঝামেলা নিবি কিনা? তার চেয়ে একটা বিড়ি নিয়ে শুধু গ্যাস লাইট ধরিয়ে টানতে টানতে আমরা সব বন্ধুরা বাসার দিকে চলে যাই। আমাদের চেয়ে এটা কি এই অনুভূতি কেউ ভালো জানে? বলুন। তাহলে বিড়ির দাম বাড়লো কেন? ভাত চাল খেয়ে বাচ্চা থেকে যাইছে, বিড়ি খেয়ে ফুসফুস জ্বালানো ভালো, বুঝেছেন নাকি? আমরা ইতিমধ্যে একটা বিড়ি ঘরে ইন্টারভিউ নিলাম। তারা দেখছি তারা ভিতর থেকে অনেক ভেঙে পড়েছে বিড়ি না খাওয়ার জন্য। দেখেন সবাই এভাবে এখানে বসে সবার জন্য আন্দোলন করতেছে। এখানে সবাই জন্য আন্দোলন করতেছে। আপনারা দেখবেন এই ভাইটি, বিশেষ করে এই ভাইটি অনেক কষ্ট পেয়েছে বিড়ির দাম বাড়ার জন্য। দেখা যাচ্ছে যে এনারা সবাই এখানে বসে আছে, এনারা সবাই বসে আছে যে আরে দেখেন সারাদিন এই ছেলেটা বিড়ি খাইনের জন্য, সারাদিন বিড়ি খাইনের জন্য এ পানিতে নেবে বসে আছে। পেটের ভাত জমাচ্ছে না। দেখেন দেখেন ভাই, দেখেন এই যে বিড়ি খাওয়ার জন্য এটা বিড়ি খেতে পায়নি, সারাদিন একটা বিড়ি খেতে পায়নি, সেই জন্য দেখেন পাগল হয়ে গেছে, পানি থেকে উঠে আছে, ঘোরাঘুরি পাচ্ছে। তাহলে বলুন বিড়ির দাম কি বলা ঠিক? বলেন বিড়ির দাম কি বলা ঠিক? বিড়ির দাম কি বলা ঠিক? আমি একটা বিড়ি খোর, আমি বুঝতে পারি যে কিভাবে বিড়ির দাম বাড়লে কি কেমন লাগে। যে একটা রয়্যাল সিগারেট আগে ছিল 6 টাকা, আজকে সবাই বাংলাদেশের সাধারণ জনগণ তারা আজকে 8 টাকা দিয়ে সিগারেট কিনে খাচ্ছে। তাহলে এটা কি ঠিক? আপনারা সবাই বলেন ঠিক? আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 2 নম্বর আপনারা কি বলে, আপনারা বিড়ি কিসের জন্য খান? আর আন্দোলন করার দরকারই বাকি, আপনারা কিসের জন্য বিড়ি খান? আজকে আমাদের বুঝিয়ে বলতেছি, আমরা যখন সারাদিন কাম কাজে ব্যস্ত থাকি, সারাদিন পর কাজ শেষ করে আমাদের শরীরে সব শক্তি নষ্ট করে যখন আমরা বাড়ি যাই, তখন বোর হাতে মার খাই। এটাকে বলুন সঠিক না? আমরা যখন বাসা যাই, বউ আমাদের মারধর করে, সেই কষ্টটা কমানোর জন্য আমরা রাস্তায় বসে সব বন্ধুরা বিড়ি খাই। সঠিক। পরে যখন আমরা প্রেম বয়সের, আমাদের যখন প্রেমের বয়স ছিল, গার্লফ্রেন্ড আমাদের ছেঁকা দিয়ে চলে গেছে, ওই কষ্টের সময় সব বন্ধু বান্ধবরা মিলে আমরা সবাই বিড়ি খাইতে। বলুন সঠিক? মানে আমরা সুখে দুঃখে রিল্যাক্সে থাকি বা যখনই থাকি, আমরা এক টান করে সবাই মিলে বিড়ি খাই। কেউ একটা চা খাওয়ার কথা জানুক বা না জানুক, বন্ধু আমাদের বললো বন্ধু এক টান বিড়ি খেয়ে যা। তাহলে বলুন সেই বিড়িকে আমরা ছাড়তে পারি? তাহলে এই বিড়িটা আমাদের সুখে দুঃখের সাথী।
আমরা যখন কষ্ট থাকে বিড়ি খাই, যখন পায়খানা বসতে যাই বিড়ি খাই, আমাদের বিড়ি না খাই হাগা বের হয় না, কি কষ্ট। এই যে আমাদের এক ভাই বিড়ি না খেয়ে হাগা বাড়ায় না, তাহলে বলুন এটা কি সঠিক? এনে আজ কতদিন ধরে বাথরুমে হাগে নাই, তাহলে ইনের বিড়ি না খেয়ে কিভাবে চলবে? আমাদের বিড়ি না খেয়ে কিভাবে চলবে? আমাদের কষ্ট কিভাবে কমবে? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে দাম বাড়লো কেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এদের ইন্টারভিউ নিতে এসে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এদের অনুভূতি শুনে আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এদের আন্দোলন করে একদম ঠিক আছে, এদের আন্দোলন করতে হবে। বিড়ির দাম যতদিন না কমছে আমি আপনাদের সাথে আন্দোলন করবো ভাই। একদমই বিড়ির দাম কমাতে হবে। তোমরা কে আমরা কে? তোমরা কে আমরা কে? আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিড়িঘরদের অত্যাচারের কারণে সরকার বিড়ির দাম কমিয়ে দিয়েছে। রয়্যাল বিড়ি আগে তাহলে চলেন আমরা দেখে আসি যে বিড়িঘররা বিড়ির দাম কমে খুশি থেকে করতেছে। কমে গেছে বিড়ির দাম, কমে গেছে দাম কমে গেছে। আমাদের সবার প্রিয় রয়্যাল বিড়ি আমাদের সবার দেখতে পাচ্ছেন যে বিড়ির দাম কমে যাওয়ার কারণে এটা পাগল হয়ে গেছে, অনেক খুশি। সবার প্রিয় বিড়ি। ভাই হ্যাঁ বলুন বিড়ির দাম আমাদের জন্য বিড়ির দাম কমে গেছে, আমাদের খুব খুশি হয়েছে। আমাদের সব ভাইরা খুশি হয়েছে। অবশ্যই সরকার বিড়ির দাম কমে যাবে। তাহলে আপনাদের মনের অনুভূতি কি? আমাদের মনের অনুভূতি পুরা, কারণ আমরা বিয়ে খেয়ে আজকে ফুসফুস পুড়িয়ে নিয়েছি। আমাদের মনের অনুভূতি আপনার জানার দরকার আচ্ছা, যে নেই। ভাইটা ঢাকা হচ্ছে না, ওই কোথায়? ও দেখেন বসে হাঁটছে আজকে তার এতদিন পর লিগেলটা ছুটেছে, হয় দেখুন হাঁটছে সে। দেখেন guys, তাহলে আপনার এতদিন পর বিড়ি খাওয়ার পর হাগা হয়েছে? তাহলে কেমন হাগা হচ্ছে, কষা না পাতলা? কষা। ও তাহলে ঠিক আছে। আপনি আচ্ছা আজকে যে বিড়ি আন্দোলন করলেন, আচ্ছা বিগত 1 মাস যে বিড়ি আন্দোলন করলেন, তাহলে এরপরে যদি কিছু যদি দাম বেড়ে যায় তাহলে আপনারা কি আন্দোলন করবেন? হ্যাঁ, আজকে আমরা বিড়ি নিয়ে আন্দোলন এরপরে করাতে কিসের আন্দোলন আগে আমার বলতে দিন। আজকে বিড়ির আন্দোলন করাতে বিড়ির দাম সরকার কমিয়ে দিয়েছে, সবাই বলুন ঠিক কিনা? তাহলে বিগত দিনে যদি সরকার আবার অন্য কিছু দাম বাড়ায়, তাহলে আমরা আগামী দিনে আমরা আবার আন্দোলন শুরু করব, সবাই বলুন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমাদের ইন্টারভিউ আজকের মতন সমাপ্ত। তাহলে গাইস দেখতে পাচ্ছেন যে এদের অত্যাচারের চোদনে সরকারের বিড়ির দাম কমে দিয়েছে। তাহলে দেখেন এরা এখন সবাই খুশি। তাহলে বিড়ি আন্দোলন আজকে থেকে শেষ হলো। আল্লাহ হাফেজ। আবার যদি সরকার যদি কোনোদিন লজ্জা থেকে থাকে তাহলে আর কোনোদিনও বিড়ির দাম বাড়াবে না। ঠিক আছে ভাইরা? ঠিক আছে।